রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার পৌরোহিত্যে অনুষ্ঠিত হল বিশেষ আইন শৃঙ্খলা পর্যালোচনা সভা। আইন শৃঙ্খলা নিয়ে বিশেষ নজির সৃষ্টি করল রাজ্য। সোমবার আগরতলার পুলিশ হেডকোয়ার্টারে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে পুলিশের সদর দপ্তরে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। পরবর্তী সময় পর্যালোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই কথা জানান। তাছাড়াও তিনি বলেন, একটা সময় মানুষ ভয় পেত যে থানাতে গিয়ে কোনো ধরনের বিচার পাবে কিনা, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর তিনি এই বিষয়ে বিশেষ করে জোর দেন। কারণ প্রত্যেকটা ব্যক্তি যাতে থানাতে এসে সুবিচার পায় সে বিষয়ে নজর রাখার কথা জানান। এবং তিনি বলেন, প্রত্যেকটা ব্যক্তি যখন বিশেষ কোনো মামলা নিয়ে থানায় আসবে তখন তাদেরকে সে বিষয়ে অবগত করা যে কিভাবে কি করলে মামলায় তারা সুবিচার পেতে পারে। ভারতবর্ষের খুব কম রাজ্য রয়েছে যে 150 বছর পূর্তি করতে পেরেছে। তাই আমরা ত্রিপুরাবাসী হিসেবে গর্ববোধ করার দরকার যে ত্রিপুরার পুলিশ 150 বছর পার করেছে। এখনো পর্যন্ত 28টা পূর্ণ রাজ্যের মধ্যে আমরা তৃতীয় স্থানে রয়েছে। একটা সময় ছিল মানুষ ভয় পেত যে থানাতে গিয়ে কোনো বিচার পাবে কিনা। আমি এই বিষয়টার উপর খুব জোর দিলাম যে থানায় যখনই মানুষ আসবে তার সাথে তার বিহেভিয়ারাল বিষয়টাও যেন দেয় প্রপারলি। যখনই অসহায় অবস্থায় মানুষ আসে এবং প্রপারলি যেন অ্যাড্রেস করা হয়, সেখানে যখন এফআইআর বা ডিজি এন্ট্রি যাই করুক প্রপারলি যেন সেটা নেওয়া হয়। কোনো জায়গায় যদি দেখা যায় যে আইনগতভাবে যে এফআইআরটা প্রপারলি হয়নি, তো একটু সেই যাতে প্রপারলি আইনটা মানে তার বিচারটা পায়, যিনি এসছেন নির্যাতিত বা নির্যাতিতা তাকে সেইভাবে বলা যে আপনি এই জিনিসটা করলে আরো বেটার হবে। কারণ অনেক সময় থানাতে গেলাম, একটা এফআইআর করে আসলাম, কিন্তু দেখা গেল যে যখন সেটা কোর্টে যায় খারিজ হয়ে যায়। তো সেই বিষয়টা আমি বললাম, প্রয়াসের উপর জোর দিলাম যে প্রয়াসের যে কার্যক্রম সেটা সেখানকার যে নাগরিকরা আছে তাদেরকে নিয়ে তাদেরকে সচেতন করা, সেই বিষয়টা আমি বললাম যে এখানে কোন রকম খামতি যেন না থাকে। আরেকটা বিষয়, এবার যেহেতু আমাদের দুর্গাপুজো, এখানে দেখুন আমরা বারবার যেটা বলি 150 বছর পূর্তি হলো আমাদের ত্রিপুরা পুলিশ। ভারতবর্ষের মধ্যে খুব কয়েকটা পুলিশ মানে ডিপার্টমেন্ট আছে যেখানে ভারতবর্ষের মধ্যে 150 বছরে পুলিশ কিন্তু খুব কম সংখ্যা, মানে এত বছর। কাজে আমরা কিন্তু ওনাদের সামনে আমি রেখেছি আমাদের গর্ব যে এত বছর আপনারা কাজ করে। অপরদিকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইনি বিষয়ে কোনো ধরনের আপোষ করা যাবে না। সে বিষয়ে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে এবং আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বিভিন্ন জায়গায় পুলিশের বিশেষ নজরদারি রাখা হবে এবং যেখানে কোনো ধরনের অবৈধ কার্যকলাপ দেখা যাবে সেখানে আইনি পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান। তাছাড়া আরো বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি। सबके तरफ से बहुत क्लियर निर्देश दिया गया है दैट लॉ एंड ऑर्डर पे कोई कॉम्प्रोमाइज नहीं होगा और अभी से पूजा का जो भी अरेंजमेंट हो रहा है उसमें बहुत बारीकी में जाके हम लोगों को इंश्योर करना है कि लॉ एंड ऑर्डर, एक्सटॉर्शन इत्यादि इमीडिएटली कंट्रोल हो और स्ट्रॉन्ग स्ट्रिक्ट एक्शन लेना। ये निर्देश ग्राउंड पे भी दिया गया है और एक्सपेक्टेड है कि हम लोग उस पर बहुत स्ट्रॉन्ग एक्शन लेंगे। इंसिडेंट्स की बहुत क्लोज मॉनिटरिंग के बारे में सर ने हिदायत दी है एसपीज को। विजिटेशंस ऑफ पुलिस स्टेशन, कैंप्स, वेलफेयर ऑफ पुलिसमैन, उनकी इंफ्रास्ट्रक्चर इत्यादि सर के निर्देश पे ये शुरू हुआ है और हम इसको और बढ़ाएंगे। ड्रग्स पे माननीय मुख्यमंत्री महोदय का बहुत मेजर एम्फेसिस रहा है, उसी तरह से रोहिंग्या के ऊपर भी रहा है और मैं इसकी फिगर्स अभी कुछ क्षणों बाद आपको दूंगा। एनुअल इंस्पेक्शंस के बारे में सर ने जोर दिया है। प्रॉपर्टी ऑफेंसेस और जो छोटी छोटी चोरियां हो रही हैं उसके ऊपर भी स्ट्रांग एक्शन लेने के लिए हम लोगों को हिदायत दी गई है और इस पर हम लोग
इमीडिएटली एक टीम बना के এদিনের এই আইন শৃঙ্খলা পর্যালোচনা সভাতে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন ছাড়াও পুলিশের বিভিন্ন স্তরের নেতৃত্ব আধিকারিকেরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।